আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল 2019 টিউটোরিয়াল ফুল কোর্সের দ্বিতীয় পর্বে। আমরা আজকে এই পর্বে যা দেখব, ফাইল ট্যাবের মধ্যে থাকা যেসব বিষয় আছে, যেমন কিভাবে একটা নিউ ওয়ার্কবুক ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়, কিভাবে সেভ অ্যাজ করতে হয়, কিভাবে আমরা একটা এক্সেলকে সেটা পিডিএফে রূপান্তর করতে পারি। এটার হিস্টোরি, প্রিন্ট, শেয়ার, পাবলিশ এবং ক্লোজ এবং মোর অপশানে কিছু আছে, যেগুলো আমরা একটু দেখব। যদিও এগুলো আমাদের বেসিক, একদম সবাই টুকটাক জানি, কিন্তু একটা প্রফেশনালি একটা ফুল কোর্স যদি আমরা দেখি বা করি বা শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু বেসিকগুলো এড়িয়ে গেলে হবে না। তো বেসিক বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো না শিখলে একটা এক্সেলের আপনি পূর্ণাঙ্গতা পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যদি দেখাই, যদিও দেখে থাকেন, যারা জানেন না, যারা নতুন, তাদের জন্যই এটা অবশ্যই প্রযোজ্য। তো একটা নিউ ডকুমেন্ট অর্থাৎ নিউ একটা ওয়ার্কবুক আমি এক্সেল কীভাবে আনবো, সেক্ষেত্রে আমরা সবাই জানি, যারা মাইক্রোসফট ওয়ার্ড আমরা করেছি সবাই জানি। তো এখানে যদি আমি নিউতে প্রেস করি, ঠিক এরকম একটা আসবে, সেটা হচ্ছে বলছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আরেকটা ওয়ার্কবুক এখানে ওপেন হবে, যা দেখতে পাচ্ছি বুক 1 নামে এখানে দেখাচ্ছে। এছাড়া আমরা শর্টকাটে আমরা ইউজ করতে পারি, কন্ট্রোল এন যদি প্রেস করি, সরাসরি আমাদের একটা কী বলে নিউ ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এরপর সেভের জন্য সবাই আমরা জানি, কন্ট্রোল এস যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে এটা সেভ হবে। আর যদি আমি সেভ অ্যাজ ক্লিক করি, সেভ অ্যাজে প্রেস করলে হচ্ছে যে একটা লোকেশনে নিয়ে আসবে ব্রাউজ। তো এখানে আমি সেভ অ্যাজে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসছে, এটা আমি কোথায় সেভ করতে চাই, যদি ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপ দেবো, এখানে নতুন যে নাম আছে সেটা আমরা দেবো। সেক্ষেত্রে আমরা যদি একটা নতুন ওয়ার্কবুক নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল এস দিই, ঠিক এরকম আসবে। আমরা মোর অথবা এখানে যাবেন, এরপর হচ্ছে যেখান থেকে আমরা সেভ করতে চাই যে লোকেশনে, সেই লোকেশন দেখে দিয়ে আমরা সেভ করব। ওকে, এরপর হচ্ছে আমি যাই হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ এই যে আমার যে একটা ওয়ার্কবুক এখানে আছে, আমি কাজ করছি, এটাকে আমি যদি পিডিএফ করতে চাই, এক্সপোর্ট করতে চাই, যেটা এখানে হচ্ছে যে দেখেন যেখানে এক্সপোর্ট একটা কথা লেখা আছে। তো এক্সপোর্টটা হচ্ছে মূলত পিডিএফ করার জন্য। আমরা যদি এখানে জাস্ট পিডিএফে ক্লিক করি, এই ডকুমেন্টটা এই ওয়ার্কবুকটা আমার অনেক বড়, সেক্ষেত্রে এখানে যেমন চলে আসছে, এখানে দেখেন পিডিএফ সেভ অ্যাজ টাইপ, এখানে কি আছে, পিডিএফ আছে। তো এখানে এক্সপোর্ট যদি আমি দিই, সেক্ষেত্রে দেখেন আমি সেভ দিলাম, এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে আমার 6টা পেজ আসছে, তো এটা এক্সপোর্ট হয়ে গেছে, আমি পিডিএফে এটা রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে এক্সপোর্ট। আর পরে যে বিষয়টা হলো হিস্টোরি। আমরা হিস্টোরি যদি দেখি, যে এখানে যে এই যে ডান দিকে আপনারা খেয়াল করেন, এই যে এখানে মাঝখানে, এগুলো কিন্তু হিস্টোরি। আমি এখানে কাজ করছি বিভিন্ন ধরনের, সেই হিস্টোরিগুলো আমাদের এখানে শো করতেছে। তো সেখান থেকে এই হিস্টোরি থেকে আমরা এখানে ক্লিক করে সেই ডকুমেন্টটা, সেই ওয়ার্কবুকটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমি যাই, সেটা হচ্ছে প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে এটা হচ্ছে প্রিন্টের অপশানে নিয়ে আসবে। এবং সেই এক্সেলের প্রিন্ট কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ এখানে পেজ সেটআপটা অনেকেই বোঝে না। আমরা এটা শিখবো যখন আমরা পেজ লেআউটের অপশানে আসবো, এটা বিস্তারিত এখানে দেখব, পেজ সেটআপ কীভাবে করতে হয় এবং প্রিন্ট কীভাবে দিতে হয়। ওকে, এখন হচ্ছে শেয়ারটা আসলে এটা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে, যেমন হচ্ছে ওয়ান ড্রাইভ। আমরা যদি এখানে সাইন ইন করি, সেক্ষেত্রে সাইন আপ করি, সেক্ষেত্রে যেখানে আমার এখানে নাম দেখাচ্ছে, তার মানে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো শেয়ার করার জন্য আপনাকে এখানে যেমন এই যেখানে খেয়াল করেন যে একটা অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে একটা যাবে, যেমন এখানে আমি এখানে দেখেন ইউজার ইনফরমেশন, আমি একটা এখানে অ্যাকাউন্ট মেল অ্যাড্রেস দিয়ে ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা যদি শেয়ার করেন, ধরেন যে আমি একটা ওয়ার্কবুক একটা কাজ করতেছি, এখানে আপনাদের বেশ কয়েকজন ফ্রেন্ড সবার আছে, এটা আপনারা শেয়ার করে দিতে পারেন। একটা পেজের মধ্যে আপনারা লাইভ সবাই একটা ওয়ার্কবুকে আপনারা সবাই এখানে কাজ করা যাবে, সে হলো শেয়ারের কাজ। পাবলিশ হচ্ছে যে এটা হচ্ছে একটা
একটা ফোরামের মতো, যেখানে একটা আপনাদের অ্যাকাউন্ট থাকতে হয়, সেরকম একটা এই পাবলিশের কাজ। ক্লোজ করলে আমরা যদি এখানে ক্লোজ করি সেক্ষেত্রে ওয়ার্কবুকটা ক্লোজ হবে, অথবা ফাইল থেকে এখানে ক্লোজ করলেও ক্লোজ হবে। এরপরে হচ্ছে যে অপশন হচ্ছে অপশন মোডে যদি আমি যাই, এখানে দেখতে পাবো অপশন সেটিং, অর্থাৎ এক্সেলের যে সেটিং, যেমন মাইক্রোসফটের ওয়ার্ড অপশন আছে, সেখানে এক্সেল অপশন, এটা একটা সেটিং। যেমন জেনারেল সেটিং এখানে অনেক আছে, যে কোনটা থেকে কী হবে, ফর্মুলার ক্ষেত্রে কি কি এটা প্রযোজ্য হবে, ডাটার ক্ষেত্রে কি সেটিং আছে, কি করলে কি হবে, এভরিথিং, অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন কুইক অ্যাক্সেস টুলবারে আমরা এখানে কাজ করতে পারবো, সেটা সেটিং। আবার এখানে যেমন হোম, দেখেন ইনসার্ট পেজ লেআউট, আপনি এখানে আপনার মতো করে নিজের একটা ট্যাব ওপেন করতে পারেন, যেমন আপনার নাম দিয়ে দিতে পারেন যে মাই ট্যাবের মধ্যে আপনি যে টুলগুলো নিয়ে কাজ করতে চান, এখানে যেমন অনেক টুল আছে, সেই টুলগুলো এখানে আমরা সেট করতে পারি। তো এটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল এইগুলো কাজ শেষে। কারণ হচ্ছে যদি আমরা কাজগুলোই না জানি, সেক্ষেত্রে কোনটার জন্য কোন সেটিং প্রযোজ্য সেটা তো বুঝবো না। এই জন্য পূর্বে আছে আমাদের এই কাজগুলো আমাদের জানতে হবে, তারপর হচ্ছে আমরা সেটিং দেখব। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।